বহুকাল আগের কথা, যখন সেই সময়ের মানুষেরা সাদাসিদে জীবনযাপন করতে পছন্দ করত এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখত, সেই সময়েই এক ছোট শহরে এক বৃদ্ধ ব্যক্তি বাস করতেন, যার নাম ছিল হাজী আব্দুল গাফফার। তার পেশা ছিল কাপড় বিক্রি করা। শহরের সমস্ত মানুষের মধ্যে তার অনেক সম্মান ছিল, কারণ তিনি অত্যন্ত সৎ, নরম মনের এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রাখা একজন মানুষ ছিলেন। তার যুবক ছেলে হামিদ ছিল তার একমাত্র সন্তান। হাজী আব্দুল গাফফার তার দোকানে বসতেন এবং নিজের ছেলেকেও সাথে রাখতেন। প্রতিদিন তিনি তাকে ব্যবসার নীতি শেখাতেন, কিন্তু শুধু জাগতিক নীতিই নয়, বরং দিনের সাথে মিলিয়ে। তিনি প্রায়ই বলতেন, বাবা, উপার্জন শুধুমাত্র হালাল হওয়া উচিত, আর যদি কখনো কোনো সমস্যা আসে তাহলে আল্লাহর উপর বিশ্বাস রাখবে। আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। হামিদ ছোটবেলা থেকেই তার বাবার এই কথাগুলো শুনে বড় হয়েছিল। বাবার প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। যখনই দোকানে কোনো অবসর সময় মিলত, বাবা ছেলে একসাথে বসে আল্লাহর রসুলের ঘটনা শুনত এবং তা থেকে শিক্ষা নিত। হাজী আব্দুল গাফফার তার পুরো জীবন কঠোর পরিশ্রম এবং সততার সাথে কাটিয়েছিলেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছ থেকে কাপড় কিনতে আসত, কারণ তাদের বিশ্বাস ছিল যে গাফফার সাহেব মাপেও কারচুপি করেন না এবং দামেও ঠকান না। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। সময় পাল্টে গেল। হাজী আব্দুল গাফফারের স্বাস্থ্য খারাপ হতে শুরু করল। তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং এখন বেশিরভাগ সময় মসজিদ আর তসবিহ পাঠে কাটাতেন। একদিন ফজরের নামাজের পর তিনি তার ছেলেকে ডেকে বললেন, বাবা হামিদ, এখন আমার সময় ঘনিয়ে এসেছে। এই দোকান এখন তোমার, কিন্তু মনে রেখো, এই দোকান শুধু সততা এবং আল্লাহর উপর বিশ্বাস দিয়ে চালাবে। যদি দুনিয়া তোমাকে আঘাত করে, লুটে নেয় বা একা ছেড়ে যায়, তবুও আল্লাহকে ছেড়ো না। হামিদের চোখ জলে ভরে গেল। কয়েকদিনের মধ্যেই তার বাবা ইন্তেকাল করলেন। কবরস্থানে যখন তাকে দাফন করা হলো, তখন হামিদের হৃদয় যেন ভেঙে গেল। বাবার ইন্তেকালের পর হামিদ সবসময় তার বাবার স্মৃতিতে ডুবে থাকত। দোকানে গেলে তার হাস্যোজ্জ্বল মুখখানা চোখের সামনে ভেসে উঠত। মসজিদে বসলে তার শেখানো উপদেশগুলো মনে প্রতিধ্বনিত হতো। একাকিত্ব তাকে সারাক্ষণ ঘিরে রাখত। বেশ কয়েক সপ্তাহ এই একাকিত্বের মধ্যেই কেটে গেল। তারপর একদিন দোকানে কিছু কাপড় শেষ হয়ে গেল এবং নতুন মাল আনা জরুরি হয়ে পড়ল। হামিদকে জানানো হলো যে সবচেয়ে ভালো কাপড় কাছের বড় শহর বসরা থেকে পাওয়া যায়, কিন্তু রাস্তা ছিল অনেক দীর্ঘ এবং বিপদসংকুল। কয়েক ক্রোশ মরুভূমির মধ্যে দিয়ে যেতে হতো, যেখানে না ছিল পানি, না ছিল কোনো মানুষ, কিন্তু পরিস্থিতির কারণে যেতেই হতো। সে একটি থলেতে খাবার ও পানির সরঞ্জাম গুছিয়ে নিল, অন্য একটিতে কিছু জরুরি কাপড়, আর তৃতীয়টিতে রূপোর মুদ্রা ভর্তি একটি থলে নিল। তারপর ঘোড়ায় চড়ে সে তার বাবার কথাগুলো মনে করতে করতে যাত্রার জন্য বেরিয়ে পড়ল। সে পথে শুধু একটা কথাই ভাবছিল, যে আল্লাহ আমার সাথে আছেন, আমার বাবার বিশ্বাসী আমার অস্ত্র। প্রথম দিনের যাত্রা ঠিকঠাকভাবেই কাটল। সন্ধ্যায় একটি ছোট্ট পুকুরের ধারে বিশ্রাম নিল, কিন্তু যতই সে মরুভূমিতে প্রবেশ করতে লাগল, গরম, রোদ আর তৃষ্ণার আক্রমণ শুরু হয়ে গেল। তৃতীয় দিনে তার কাছে থাকা খাবার ও পানি শেষ হয়ে গেল। তার কপালে ঘাম, মনে ভয় আর চোখে বাবার ছবি নিয়ে সে শুধু ঘোড়ার পিঠে বসে এগিয়ে চলছিল। হঠাৎ তার ঘোড়াটি হোঁচট খেল। হামিদ তাকে একটা গাছের ছায়ায় থামালো, নিজেও নিচে নামল এবং মাটিতে বসে পড়ল। গাছের নিচে বসতেই তার চোখে জল এসে গেল। পেট ক্ষুধায় কাতর ছিল আর গলা তৃষ্ণায় শুকিয়ে গিয়েছিল। সে চোখ বন্ধ করে নিজেকে বলতে লাগল, আমি কি হেরে যাব? আমি কি ফিরে যাব? আমি কি বাবার দেওয়া শিক্ষা ভুলে যাব? ঠিক তখনই যেন হৃদয় থেকে আওয়াজ এলো, না, আল্লাহ সর্বত্র বিরাজমান, তিনি তোমাকে একা ছাড়বেন না, তুমি শুধু বিশ্বাস রাখো। সে তার ঘোড়ার ঘাড়ে হাত বুলালো, আদর করল এবং বলল, চলো আমার সাথী, এই যাত্রা আল্লাহর ভরসায়।
যাত্রা করতে করতে আরও কয়েক ঘন্টা কেটে গেল। সূর্য ডুবে গিয়েছিল। রাতের অন্ধকারে দূর থেকে একটি হালকা আলো দেখা যাচ্ছিল। আলোকে দেখে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে ভাবল, হয়তো কোনো বসতি আছে, হয়তো আল্লাহ আমার ডাক শুনেছেন। ক্লান্ত থাকা সত্ত্বেও সে ঘোড়াটিকে সেই আলোর দিকে নিয়ে চলল। যতই সে সেই আলোর কাছে পৌঁছাতে লাগল, ততই একটি বসতি দেখতে পেল। কিন্তু অবাক করার মতো বিষয় ছিল যে যখন সে বসতিতে প্রবেশ করল, তখন দেখল বসতির সমস্ত ঘরের দরজা বন্ধ। বসতিতে কিছুক্ষণ হাঁটার পর সে একটি খোলা দরজাওয়ালা ঘর দেখতে পেল। হামিদ সেই খোলা দরজাওয়ালা ঘরের দিকে এগিয়ে গেল। ভিতরে গিয়ে দেখল আরেকজন পথিক সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। সেও ছিল ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং মরুভূমির ধুলায় মাখা। যখন হামিদ তার কাছে পৌঁছাল, তখন সেই লোকটি হামিদকে দেখে হাসল এবং বলল, তুমিও এই পথের যাত্রী নাকি ভাই? এসো, বসো, আমার কাছে সামান্য খাবার আর পানি আছে। হয়তো আল্লাহ আমাকে তোমার জন্যই এখানে থেমে রেখেছেন। হামিদ অবাক হয়ে গেল। এটা কি সেই আল্লাহর রহমত ছিল যার প্রতিশ্রুতি তার বাবা দিয়েছিলেন? হামিদ সেই পথিকের শুকরিয়া আদায় করল এবং খাবার ও পানি নিয়ে আল্লাহর রহমতকে অনুভব করল। সারা রাত দুই পথিক সেই খোলা ঘরে থাকল এবং আল্লাহর দেওয়া সেই নেয়ামতের কথা মনে করে চোখে জল আনতে লাগল। সেই রাতে যখন হামিদ এবং সেই অচেনা পথিক একই ঘরে বসেছিল, তখন বাইরে মরুভূমির ঠান্ডা বাতাস বইছিল। ঘরের ভেতরে একটি পুরানো চেরাগ জ্বলছিল, যা অল্প আলো দিচ্ছিল। কিন্তু সেই আলোতেও হামিদের মনের অন্ধকার কিছুটা কমে গিয়েছিল। সকালে যখন দূর থেকে ফজরের আজান শোনা গেল, তখন দুজনেই উঠল এবং নামাজ আদায় করল। নামাজের পর হামিদ পথিককে জিজ্ঞাসা করল, ভাই, আপনিও কি বসরার দিকে যাত্রা করছেন? সেই পথিক হাসল, তার চোখে ছিল প্রশান্তি। সে বলল, জি হ্যাঁ, আমার নাম ইউসুফ। আমিও একজন ব্যবসায়ী এবং আল্লাহর রহমতে তাঁরই উপর ভরসা করে নিজের যাত্রা সম্পূর্ণ করি। হামিদ যখন নিজের সম্পর্কে বলল এবং তার বাবার কথা শোনাল, তখন ইউসুফ খুব প্রভাবিত হল। হামিদের কথা শুনে ইউসুফ বলল, তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। হয়তো আল্লাহই আমাদের সাক্ষাৎ নির্ধারিত করে রেখেছিলেন। এখন দুজন পথিক একই পথের সঙ্গী হয়ে গেল। যাত্রা আবার শুরু হল, কিন্তু এখন পার্থক্য ছিল, একাকিত্বের জায়গায় ছিল সঙ্গী, ভয়ের জায়গায় ছিল সাহস, আর সবচেয়ে বড় কথা ছিল বিশ্বাসের প্রভাব। বেশ কয়েকদিন ধরে তারা দুজনে মরুভূমি পার হতে লাগল। পথে অনেকবার খাবার পানির অভাব হয়েছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো উপায় তৈরি হয়ে যেত। কখনো কোনো রাখালের সাথে দেখা হয়ে যেত, কখনো কোনো কাফেলার সঙ্গে, আবার কখনো কোনো পুরনো কুয়ো পাওয়া যেত। ইউসুফ একদিন বলল, দেখো হামিদ, আল্লাহ তার বান্দার পরীক্ষা নেন, কিন্তু তিনি তাকে কখনো তার বিশ্বাস থেকে পড়তে দেন না। কিছুদিন যাত্রা করার পর একদিন তারা দুজনে একটি বড় শহরের কাছে পৌঁছাল। এই শহরের নাম ছিল মারিব, যেখানে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসত। কিন্তু এই শহর সম্পর্কে প্রচলিত ছিল যে এখানে প্রতারণা, চাতুর্য এবং অসততা অনেক বেশি। যখন তারা শহরে প্রবেশ করল, প্রথম দিনই এক সুসজ্জিত লোক এসে বলল, ব্যবসায়ীরা, আমাদের অতিথি হন, তোমাদের জন্য খাবারের ব্যবস্থাও আছে এবং কাপড়ের সেরা বাজারও দেখিয়ে দেব। হামিদ আর ইউসুফ ভাবল, হয়তো এটা আল্লাহর পুরস্কার। কিন্তু ইউসুফ কিছুটা চিন্তায় পড়ে গেল। তার চোখে সন্দেহ ছিল। ইউসুফ বলল, হামিদ, আমি আগে এই শহরে এসেছি। এখানে অনেক লোক আছে যারা বাইরে থেকে দয়ালু মনে হয়, কিন্তু ভেতর থেকে প্রতারক হয়। চলো, সাবধানে এগোই। তারা লোকটিকে ধন্যবাদ জানালো এবং বলল যে তারা নিজেরাই বাজার দেখবে। লোকটি আর বেশি জোর করল না এবং চলে গেল। শহরের ভিতরে গিয়ে তারা দেখল যে লোকে চড়া দামে কাপড় বিক্রি করছে এবং মালের মানও তেমন ভালো নয়। হামিদ চিন্তায় পড়ে গেল, যদি আমি আমার বাবার শিক্ষা ভুলে যেতাম, তাহলে হয়তো আমিও তাড়াহুড়ো করে কোনো সওদা করে ফেলতাম। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে সব চকচকে জিনিস সোনা হয় না। তারা সিদ্ধান্ত নিল যে তারা এখান থেকে মাল কিনবে না। পরের শহর বসরা খুব বেশি দূরে ছিল না, কিন্তু রাস্তা
আরও দীর্ঘ এবং বিপদসংকুল। মারিব থেকে রওনা হওয়ার পর তারা বসরার দিকে তাদের যাত্রা শুরু করল। রাস্তা ছিল খুবই দীর্ঘ এবং লম্বা। যাত্রা করতে করতে একদিন পথে একটি গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধ ব্যক্তির সাথে তাদের দেখা হলো। তিনি ছিলেন অত্যন্ত দুর্বল এবং ছেঁড়া পোশাকে, কিন্তু তার চোখে ছিল গভীর দ্যুতি। হামিদ জিজ্ঞাসা করল, বাবাজি, আপনার কি কোনো সাহায্য লাগবে? সেই বৃদ্ধ বললেন, না বাবা, আমি এখানে থেমে আল্লাহর ইবাদত করি। যে পথিকরা ক্লান্ত হয়ে আসে তাদের পানি পান করাই এবং দোয়া দিই। ইউসুফ তাকে জিজ্ঞাসা করল, আপনি একা কেন থাকেন? বৃদ্ধ বললেন, আমি দুনিয়া দেখে নিয়েছি, এখন আমার আল্লাহকে প্রয়োজন, দুনিয়াকে নয়। কিন্তু তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা দুজনেই সৎপথে চলছ। তারপর বৃদ্ধ হামিদের দিকে তাকিয়ে বললেন, তোমার চেহারায় ধৈর্য এবং বিশ্বাসের দ্যুতি আছে। তোমার বাবা নিশ্চয়ই খুব ভালো মানুষ ছিলেন। হামিদের চোখ জলে ভরে গেল। সে জানত যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। এখন বর্ষা আর বেশি দূরে ছিল না। শেষ পর্যায়টি একটি পাহাড়ি গিরিপথ দিয়ে পার হতে হতো, যেখানে অনেক ডাকাত থাকত। লোকেরা তাদের ভয় দেখিয়েছিল। ওখানে যাওয়া বিপজ্জনক, ডাকাতরা সব কিছু ছিনিয়ে নেয়। ইউসুফ হামিদকে জিজ্ঞাসা করল, এখন কি করব? যাওয়া উচিত নাকি অন্য কোনো পথে যাব? হামিদ কিছুক্ষণ চুপ করে ভাবল। তারপর তার বাবার কথা মনে পড়ল। বাবা, যদি রাস্তা সোজা হয় কিন্তু কঠিন হয়, তাহলে সেই পথেই চলো, আল্লাহ তোমার সাথে থাকবেন। হামিদ বলল, চলো ইউসুফ ভাই, আমরা সেই গিরিপথ দিয়েই যাব। যদি আল্লাহ আমাদের উদ্দেশ্য সৎ রাখেন, তাহলে তিনি আমাদের সুরক্ষাও করবেন। যেই তারা গিরিপথে প্রবেশ করল, 4 জন ডাকাত সামনে এসে দাঁড়াল। তারা তলোয়ার বের করে বলল, যা কিছু আছে দিয়ে দাও, নইলে প্রাণ যাবে। হামিদ নির্ভয়ে জবাব দিল, আমরা পথিক এবং আমরা কোনো খারাপ কাজ করিনি। আমাদের কাছে যে রূপো আছে তা নিয়ে নাও, কিন্তু একটা কথা জেনে রেখো, আমাদের আল্লাহ জীবিত এবং তিনি ন্যায় বিচারকারী। ডাকাতরা হাসতে হাসতে তাদের থলিটি নিয়ে নিল এবং যেতে লাগল। ঠিক তখনই হঠাৎ একটি তীর বাতাসে উড়ে এসে ডাকাতদের কাছে পড়ল। অন্যদিক থেকে একটি কাফেলা আসতে দেখা গেল, যাতে ছিল সিপাহী এবং ব্যবসায়ী। ডাকাতরা ভয়ে সবকিছু ফেলে পালিয়ে গেল। কাফেলার লোকেরা হামিদ এবং ইউসুফকে তুলে নিল এবং বলল, তোমরা দুজন ভাগ্যবান, আমরা এই ডাকাতদের অনেক খুঁজেছি, আজ অবশেষে এরা ধরা পড়ল। হামিদ আকাশের দিকে তাকালো এবং তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। হে আমার রব, তোমার শুকরিয়া, তুমি প্রতিটি মোড়ে আমার সাহায্য করেছ, প্রতিটি পরীক্ষায় একা ছেড়ে যাওনি। কাফেলার লোকেরা তাদের সাথে করে বর্ষায় নিয়ে গেল। সেখানে পৌঁছাতে এখন আর কোনো ভয় ছিল না। আপনারা শুনলেন কিভাবে হামিদ এবং ইউসুফ যাত্রার কঠিন মোড়গুলোতে আল্লাহর সাহারা সাহায্য নিয়েছিল এবং কিভাবে ডাকাতদের সাথে তাদের মোকাবেলা হয়েছিল, কিন্তু আল্লাহ তাদের বাঁচিয়ে দিয়েছিলেন। এখন দুজনেই তাদের যাত্রার উদ্দেশ্য বর্ষা শহরে পৌঁছে গিয়েছিল। বর্ষা, যা সেই যুগের এক বিখ্যাত শহর ছিল। এখানে চারিদিকে ছিল বাজার, মসজিদ, ব্যবসা এবং শিক্ষার কেন্দ্র। ছোট বড় ব্যবসায়ীরা এখানে নিজেদের মাল নিয়ে আসত এবং কারোবার করত। হামিদ এবং ইউসুফকে দেখে অনেক দোকানদার আমন্ত্রণ জানাল, আসুন ভাই, আমাদের কাছে সবচেয়ে উৎকৃষ্ট কাপড় আছে, সস্তাও এবং টেকসইও। কিন্তু ইউসুফ বলল, আগে শহরটা বুঝি, তারপর ভেবে চিনতে মাল কিনব। দুজনে একটি ছোট সরাইখানার ঘর নিল এবং বিশ্রাম করল। পরের দিন সকালে দুজনেই বাজারের দিকে রওনা হল। হামিদ অনেক দোকান থেকে কাপড় দেখল। প্রত্যেক দোকানদার নিজের মালের প্রশংসা করছিল, কিন্তু দাম অনেক বেশি বলছিল এবং কেউ কেউ তো নিম্নমানের কাপড়ও চড়া দামে বিক্রি করার চেষ্টা করছিল। হামিদ চিন্তায় পড়ে গেল, যদি আমি সস্তা ও নিম্নমানের মাল নিই, তাহলে আমার গ্রাহকদের সাথে প্রতারণা করব, আর যদি ভালো মাল নিই, তাহলে লাভ কম হবে। তখন ইউসুফ তাকে দেখে বলল, ভাই, তোমার বাবার কথা মনে করো, সততার পথ সংকীর্ণ হলেও তাতে বরকত থাকে। হামিদ দৃঢ় সংকল্প করল যে সে শুধু ভালো কাপড়ই কিনবে, লাভ কম হলেও। এরপর ইউসুফ ও হামিদ একটি দোকান থেকে কাপড় কিনল। কাপড় নেওয়ার পর একজন ব্যক্তি তাদের কাছে এলো। সে বেশ ধনী এবং ব্যবসায়ী ধরনের ছিল। সে বলল, তোমাদের দুজনকে নতুন মনে হচ্ছে, যদি চাও আমি তোমাদের ঋণ দিতে পারি। তোমাদের মাল বাড়িয়ে নাও, পরে শোধ করে দিও। হামিদ জিজ্ঞাসা করল, সুদ তো নেবেন না? লোকটি বলল, সামান্য সুদ তো নিতেই হয় ভাই, এটা তো ব্যবসার রীতি। ইউসুফ সঙ্গে সঙ্গে মানা করে দিল এবং হামিদকেও বলল, মনে রেখো, যা কিছু দেখতে সহজ মনে হয় তা সবসময় সঠিক হয় না। আল্লাহর অসন্তুষ্টির কোনো সওদা করা যায় না। হামিদও আল্লাহর উপর ভরসা করে মানা করে দিল। দুজনেই তাদের মাল একটি ছোট ঠেলাগাড়িতে সাজিয়ে বাজারে বসল।
সারাদিনে মাত্র কয়েকজন গ্রাহক এলো। কেউ কেউ দরদাম করে কাপড় নিল, কিন্তু হামিদ মিথ্যা বলেনি, মাল লুকায়নি বা মাপেও প্রতারণা করেনি। সন্ধ্যায় একটি বৃদ্ধা মহিলা এলেন, যার পরনে ছিল ময়লা কাপড়, শরীর দুর্বল এবং কণ্ঠস্বর কাঁপছিল। তিনি বললেন, বাবা, আমার মেয়ের বিয়ে, ভালো কাপড় চাই, কিন্তু আমার কাছে পুরো টাকা নেই। হামিদ দেখল মহিলার চোখে সততা ছিল। সে তাকে একটি নরম এবং সুন্দর কাপড় তুলে দিয়ে বলল, আম্মা, এই কাপড়টা আপনার মেয়ের বিয়ের জন্য উপহার হিসাবে নিন, টাকার দরকার নেই, আমাকে শুধু দুয়া দেবেন। বৃদ্ধা মহিলার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি বললেন, বাবা, আল্লাহ তোমাকে সফল করুন, তোমার বাবার রূহকে শান্তি দিন। পরের দিন আল্লাহর রহমত এমনভাবে হল যে বাজারে এক ধনী ব্যবসায়ী হামিদের মাল দেখল এবং বলল, আমি এত সততা আজ পর্যন্ত দেখিনি, আমি তোমার সাথে ব্যবসা করতে চাই। সে হামিদকে একটি বহুমূল্য সওদা দিল, যাতে কাপড়, আয় এবং নাম তিনটেই ছিল। হামিদ অবাক এবং কৃতজ্ঞ হল। সেই রাতে সে একাকী সিজদায় মাথা রেখে কাঁদতে কাঁদতে দোয়া করল, হে আমার রব, তোমার শুকরিয়া, তুমি আমাকে প্রতিটি পরীক্ষায় সামলেছ, আমার ব্যবসা, আমার বিশ্বাস, সবই তোমারই রহমত। কয়েক মাস পর হামিদ এবং ইউসুফ কাপড় কিনে তাদের শহরে ফিরে আসল। এখন হামিদ শুধু একজন দোকানদার ছিল না, বরং তার বাবার মতো একজন সৎ এবং বিশ্বাসী মানুষ হয়ে উঠেছিল। যখন সে দোকানে বসল, তখন তার বাবাকে অনুভব করে হাসল এবং তার চোখ জলে ভরে গেল, কিন্তু মন হালকা ছিল। হামিদ নিজেকে বলল, আব্বা, আমি আপনার উপদেশ পালন করেছি, আমি আল্লাহর উপর বিশ্বাস হারাইনি এবং তিনি আমাকে কখনো একা ছেড়ে যাননি। আল্লাহর উপর বিশ্বাসের এই যাত্রা এমন একটি গল্প যা আমাদের বলে যে যদি মানুষের কাছে সততা, ধৈর্য এবং আল্লাহর উপর বিশ্বাস থাকে, তাহলে সে দুনিয়ার সবচেয়ে কঠিন পথও পার করতে পারে। হামিদ তার বাবার শিক্ষাকে হৃদয় থেকে গ্রহণ করেছিল, না প্রতারণা করেছে, না মিথ্যা বলেছে, না হারাম উপার্জনের দিকে গিয়েছে। প্রতিটি কঠিন মুহূর্তে সে আল্লাহকে ডেকেছে এবং আল্লাহ তার ডাক শুনেছেন। এই গল্প আমাদের শেখায় যে আসল সফলতা শর্টকাট বা চাতুরিতে নয়, বরং সততা, সৎ উদ্দেশ্য এবং আল্লাহর ভরসায় নিহিত। যখন উদ্দেশ্য সৎ হয় এবং পথ পরিষ্কার থাকে, তখন আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে যান না। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান যে আপনাদের এই গল্পটি কেমন লাগলো, কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের চ্যানেল কনসেপ্ট অফ ইসলামকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ধন্যবাদ।